हाल ही में राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने आदेश दिया था कि गांव के रास्ते पर भारी बालू गाड़ियां नहीं चलनी चाहिए। इसके बावजूद रानीगंज के हाड़ा, भांगा, तिराट, डमालिया आदि इलाकों में लगातार बालू की गाड़ियों का परिचालन हो रहा है। रानीगंज के हाड़ भांगा गांव में अवैध बालू तस्करी के खिलाफ स्थानीय ग्रामीणों ने तृणमूल कांग्रेस के झंडे तले आंदोलन छेड़ दिया है। ग्रामीणों का आरोप है कि दामोदर नदी से बालू की अवैध निकासी कर भारी वाहनों के माध्यम से क्षेत्र की सड़कों से तस्करी की जा रही है। इससे सड़कों की हालत जर्जर हो गई है। हाड़भांगा ब्रिज पर खतरा मंडरा रहा है और लोगों का शहर से संपर्क टूटता जा रहा है। ग्रामीणों का कहना है कि बालू ट्रकों के कारण कई दुर्घटनाएं हो चुकी हैं, जिसमें जान माल की हानि हुई है। बच्चों का स्कूल जाना भी अब जोखिम भरा हो गया है। स्थानीय तृणमूल नेता रमाशंकर सिंह ने प्रशासन और उच्च नेताओं को वीडियो साक्ष्य के साथ कई बार सूचित किया, लेकिन कोई ठोस कार्रवाई नहीं हुई। उन्होंने आरोप लगाया कि बालू माफिया दिन ब दिन सक्रिय होते जा रहे हैं और गांव के हितों को नुकसान पहुंचा रहे हैं। विरोध स्वरूप गांव वालों ने करीब 1 घंटे तक सड़कों पर बालू से भरे ट्रकों को रोका और प्रदर्शन किया। एक अन्य ग्रामीण विश्वजीत बौरी ने क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ। आज के আমরা যে সমস্যা নিয়ে এসেছি, এই যে গাড়ি ওভারলোডিং রাস্তাঘাট, সেই সমস্যা নিয়ে আমরা এখানে আজকে সব আন্দোলনে এসেছি। এই আন্দোলন আজকের নয়, এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। কারণ এইখানে অলরেডি প্রত্যেক অফিসে, একটা ডিএম অফিস থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন অ্যাপ্লিকেশন সব জায়গায় দিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। আমাদেরকে যদি কোনো রকম গাড়ি আটকানোর চেষ্টা করেছি, তো সেটা প্রশাসন দ্বারা আমাদেরকে হেনস্থা করা হয়েছে, কেস খাওয়া হয়েছে। হ্যাঁ, কেস খাওয়ানো হয়েছে, কেস দেওয়া হয়েছে। আজকে বলুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তা নিয়ে বলছে যে এখানে যদি কোনো রকম বড় গাড়ি যে রাস্তায় চলাচল যোগ্য নয়, সে রাস্তায় যদি চলে, তো তারা যেয়ে পরে পুলিশ থানায় বা কোনো ফাঁড়িতে বা থানাতে দ্বারস্থ হবে। কিন্তু আমরা হওয়ার পরও সেরকম কোনো কিছু ফল পাইনি। তার জন্য আজকে আমরা এইখানে রাস্তায় আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি। আমরা চাই এই বালি, এই যে একটা বালি, একটা অবৈধ বালি চালাচ্ছে, এই বালি যেমন দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়। আমরা চাইবো এই ওভারলোডে চলছে, কোনো রকম কোনো কিছু প্রশাসনিক দিক থেকে কোনো রকম সাড়া শব্দ বা কিছু নেই। তাই আমরা চাইবো দাদা যে এই বালি যেমন তাড়াতাড়ির মধ্যে বন্ধ হয়ে যায়। বালিটি কি নদীর ঘাট থেকে আসছে? নদীর ঘাট থেকে আসছে। আপনারা চলুন, আপনারা সাংবাদিক সবাই এসছেন, আপনারা ওইখানে বালি নদীর ঘাটে চলুন, নদীর কি অবস্থা আপনারা সেটা দেখতে পাবেন। আপনারা দেখে পরে দামোদরে চলুন, আপনারা দামোদরের তীরে চলুন, আপনারা পুরো নদীটাকে ইনভেস্টিগেশন করে দেখবেন যে কিছু নদী আর নদী নেই। নদীটি কি বৈধ না অবৈধভাবে বালি আছে? ও অবৈধভাবে, পুরোপুরি অবৈধ। ওইটাকে একটা প্রশাসনিক তরভাবে একটা প্রশাসনিক সাপোর্ট। আমরা এখানে গ্রামীণের সমস্যা আছে আমাদের। আজ 4-5 বছর থেকে বালু এমন ওভারলোডিং চলছে, রোড খারাপ হয়ে গেছে। রানিগঞ্জ মাত্র আমাদের একটা পুল আছে, যে রানিগঞ্জ আসা যাওয়া যোগাযোগ হচ্ছে, কিন্তু এরা ওভারলোডে মানে মানুষ চলতে পারছে না। বাধ্য হয়ে আজকে আমরা গ্রামীণকে নিয়ে এখানে আন্দোলন করেছি। এটা সরকারকে মমতাদি আমাদের বলেছে কি গ্রামীণ রোডে যারা সরকার ছোট রোডগুলো আছে ওইখানে 5 টাকা, 6 টাকা, 12 টাকা, 16 টাকা চলবে না। কিন্তু গ্রামীণ কি করছে, বাধ্য হয়ে আটকাতে এসছে, কিন্তু প্রশাসন কিছু শুনছে না। প্রশাসন সাইডে গায়ে দাঁড়ায়, 100-200 টাকা করে লিখছে হাত দিয়ে, আর কিছু করতে পারছে না। বালিগাড়িগুলো কোথা থেকে আসছে? বালিগাড়ি হাড়াভাঙার ঘাট আছে, ডামালিয়া ঘাট আছে, তিরাড়ে ঘাট খুলেছে, অযথা বালু হচ্ছে। এখানে স্থানীয় যে পঞ্চায়েত দপ্তর, সেখানে কি আপনারা কি জানেন? আমরা সবাইকে জানাচ্ছি, পঞ্চায়েতে জানাচ্ছি, ডিএম জানাচ্ছি, বিডিও জানানো হয়েছে, সবাইকে জানানো কথা। তো আমাদের রিসিভিং আছে, কাগজ আছে, কিন্তু তাতেও কোনো অ্যাকশন হচ্ছে না। আমরা বাধ্য হয়ে গ্রামীণকে নিয়ে আজকে রোডে নামলো। আমাদের গ্রামীণকে নিয়ে নামার কোনো শখ নেই আমাদের। আজকে আমরা প্রশাসনকে জানালাম কি যদি এই আজকে দিন যদি আমরা আন্দোলন করেছি, যদি প্রশাসন না বুঝে, তাহলে আগামী দিন আরো বিরতভাবে আমরা আন্দোলন করব। এরকম 2 নম্বর চলতে দেবো না। এখানে গ্রামীণকে বালু পাচ্ছে না, কিন্তু বাইরে থেকে 12 টাকা, 16 টাকা ওভারলোড এসে গাড়ি নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা আন্দোলনে নেমেছি আজকে বাধ্য হয়ে। রামশঙ্কর আমাদের এখানে সমস্যা হচ্ছে, মেন সমস্যা বালি গাড়ি চলছে, যার জন্য রাস্তাঘাটগুলো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। গর্ভবতী মহিলা, সামনে আমাদের স্বাস্থ্যকেন্দ্র, স্কুল আছে, সেখানে যাওয়া আসার খুব অসুবিধা। সামনে পঞ্চায়েত অফিস আছে, সেখানে যাওয়া আসার অসুবিধা। তো আমরা চাইছি এই বড় বড় গাড়িগুলো, বালি গাড়িগুলো যাতে বন্ধ হয় আর যাতে আমাদের সুযোগ সুবিধাগুলো ভালো হয়। দিদি কি প্রত্যেক দিনই প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে? হ্যাঁ, প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে গাড়ি যায়, যার জন্য তো আমরা এখানে নেমেছি। এর আগেও অনেকবার এখানে আমাদের সব ধরনের নেমেছে, কিন্তু কি হয়েছে, কোনো সুরাহ হয়নি। যার জন্য আমরা এখানে আবার এসেছি, যাতে আমাদের এই
মানে রাস্তাঘাটের জন্য কোনো ব্যবস্থা হোক, বা বড় বড় বাড়ি গাড়িগুলো যেগুলো চলছে সেগুলো বন্ধ হোক। এই যে বলছেন বড় গাড়ি বালির গাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে তো দুর্ঘটনা তো ঘটতেই পারে। অবশ্যই দুর্ঘটনা তো ঘটে, হ্যাঁ প্রায়ই তো ঘটে। যার জন্য আমরা এখানে বলছি, বারবার করে বলছি যে আমাদের এগুলো ঠিকঠাক করার ব্যবস্থা হোক। আমরা চাই যাতে আমাদের পুলটা ঠিক হোক, রাস্তাঘাট ঠিক হোক, এই আমাদের দাবি। আর যত প্রশাসনের কিছু কাছে কি আপনারা জানিয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো হয়নি, কোনো সুরাও হয়নি। প্রশাসনে জানানো হয়েছে, তারপর আমাদের যে সামনে রয়েছে কি বলে এগুলোকে, মানে সামনাসামনি যে মেম্বার রয়েছে ও জানানো হয়েছে, কিন্তু সেখান থেকেও কোনো কিছু আমরা সুরাও হয়নি। আপনারা কোথাকার গ্রাম? আমাদের গ্রাম হচ্ছে ডামালিয়া। এখান থেকে ডামালিয়া গ্রাম থেকে ডামালিয়া আছে, হাড়াভাঙা আছে, সব তো আমাদের একই রাস্তা। এই রাস্তা হয়ে আমরা পেরিয়ে যাওয়া আসা করি, এই ছেলেমেয়েরাও স্কুল যাই আসে। এই যে বালির গাড়িগুলো বলছেন, এটা কি নদীঘাট থেকে আসে? হ্যাঁ নদীঘাট থেকে আসে, এই কি বলে হাড়াভাঙা, তারপর তিরাট, এগুলো থেকে বালি ওঠানো হয় প্রতিনিয়ত। আমরা চাইছি এগুলো যাতে বন্ধ হোক, আর আমাদের রাস্তাঘাটগুলো যাতে ঠিকঠাকভাবে মেরামত হয়। আর যতক্ষণ না ঠিক হয় আমরা এই অবরোধ চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে টিঙ্कू बावरी। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।